খুরা রোগের ভয়াবহতা সম্পর্কে আজকে আপনাদেরকে আমরা ধারণা দিব। আমাদের খামারের প্রায় ১৫০টার উপরের গরু খুরা রোগে আক্রান্ত হয়েছিল। প্রথম গরুটা আপনারা দেখছেন স্বাস্থ্যের কি দুর্বল অবস্থা, একইভাবে সব গরু। এরপরে খুরা রোগ হলে পায়ে কীভাবে আক্রান্ত হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছে। এটা একটা বকনা গরু, বাচ্চা দিবে, তারও খুরা রোগ হয়েছে। তো এটা খুব সিভিয়ারলি আক্রান্ত খুরা রোগে যে গরুগুলা আমাদের খামারে হয়েছে সেগুলা দেখাচ্ছি। আসলে কিছু গরু হয়েছে খুবই সিভিয়ারলি, কিছু অল্প মাত্রায়, আর কিছু মধ্যম মাত্রায়। ৩ ভাবে আমাদের গরু আক্রান্ত হয়েছে। এই গরুগুলা দেখেন, আমরা আগের ভিডিওই দিয়েছিলাম, এদের স্বাস্থ্য খুবই ভালো ছিল, কিন্তু দাঁড়িয়ে আছে। এই গরুগুলা পায়ে প্রচণ্ড ব্যথা, মুখে হয়েছিল, মুখের ঘাগুলা সেরে গেছে, কিন্তু পায়ের ব্যথা ঘা এখনও সারেনি এবং খাবার গ্রহণের মাত্রা এখনও অনেক কম। কোনো মতে পা দিতে পারছে। এই কারণে এই গরুগুলো আমরা শক্ত মেঝে থেকে আমরা মাটিতে নামিয়ে দিয়েছি। এই দুইটা গাভী, এটা দেখছে একটা ষাঁড় গরু, যা 4টা পায়ে এভাবে ঘা। এটা খুবই সিভিয়ারলি আক্রান্ত এবং আক্রান্তর এক পর্যায়ে সে ফ্লোরের উপরে পড়ে যায়। পরে আমরা তাকে বাইরে বের করে দিই। এখন মুখে অল্প অল্প খাবার নিচ্ছে এবং স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত খারাপ। এবং আমাদের এই ষাঁড়গুলো দেখছেন, এই ষাঁড়গুলো প্রায় প্রস্তুত হয়ে গিয়েছিল। এই পুরা শেডে আক্রান্ত হয়, এদের স্বাস্থ্য খুবই অবনীত হয়েছে। এই যে কালো ষাঁড়টি, এটা অনেক বড় একটা ষাঁড় ছিল। এর 4 পাই খুরায় আক্রান্ত এবং খুব কষ্ট করে এটা ওঠে এবং খায়। এই একটা আমাদের গাভী, এই গাভীটার একটা বড় রকমের ক্ষতি হয়ে গিয়েছে। এর পেটে বাচ্চা ছিল, বাচ্চা অবস্থায় খুরা আক্রান্ত হয়, বাচ্চাটা পড়ে যায় এবং গাভীর স্বাস্থ্যের অবনতি হয়েছে। এখন মুখের খুরাটা সেরে গিয়েছে, পায়ে আছে, হ্যাঁ, এবং অল্প মাত্রায় খাবার গ্রহণ করছে। এর পাশেও আর একটা গাভী আছে, সেটাও খুরা আক্রান্ত। এইভাবে আমাদের খামারের আমরা হিসাব করে দেখলাম যেটা আমাদের দুধ উৎপাদন গাভী প্রায় 20 থেকে 25টা খুরায় আক্রান্ত হয়েছে। এই যে গাভীর উলানটা আপনারা দেখছেন, এটা আমি একটু পরে বলবো। মুখে হয়েছে, পায়ে হয়েছে এবং গাভীর উলানেও হয়েছে। ফলে গাভীর দুধ দহনে প্রচণ্ড সমস্যা, দুধ দহন করা যায়নি। এই যে দেখছেন আপনারা, 4টা উলানেই এই খুরার হওয়ার পরে ঘা ফুটে বের হয়েছে এবং খুবই খারাপ অবস্থা। এইভাবে আমাদের কয়েকটা গাভীর হয়েছে। আমাদের বাছুরের ও অনেকগুলা বাছুরও এফএমডি আক্রান্ত হয় এবং বাছুরগুলোর মধ্যে দুঃখজনক 2টা বাছুর মারা গেছে এবং একটা গাভীর অ্যাবর্শন হয়ে গেছে, পেটে বাচ্চা ছিল। একটা গাভী, এটাও সেরে উঠেছে, এটাও প্রচণ্ড মাত্রায় খুরা আক্রান্ত ছিল এবং এর উলানের অবস্থা খুবই খারাপ। এবং এই গাভীগুলো সবই আক্রান্ত এবং আস্তে আস্তে তারা রিকভার করেছে। এখন প্রথম যেটা দেখালাম এবং এই একটা গাভী, এই 2টা গাভী এখনও পুরোপুরি সুস্থ হয়নি। এছাড়া আমাদের যে আরও কয়েকটা যে শেড আছে, গাভী, যে ছোটো ছোটো বাচ্চা, এগুলি সবই একবারে আক্রান্ত হওয়ার ফলে একটা দিশাহারা হওয়ার মতো অবস্থা। এবং যেখানে আমাদের ডেইলি 450 লিটারের উপরে দুধ আমরা সেন্টারে দিতাম, সেইখানে আমাদের উৎপাদন কমতে কমতে 300-র কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তার অর্থ দাঁড়াচ্ছে প্রতিদিন 150 লিটার দুধ উৎপাদন কমে গেছে। এটা আমাদের খামারের জন্য আর্থিক ক্ষতির দিক বিবেচনা করলে অনেক বড় একটা, এবং এছাড়া গরুর স্বাস্থ্যের উপরে যে প্রভাব পড়েছে সেই দিক যদি আমরা বিবেচনা করি, সেটাও কিন্তু অনেক। আসলে খুরার এটা হলো আমরা বাহ্যিক দিক দেখছি, কিন্তু ভবিষ্যতে এই সব গরুগুলার যে প্রজনন ক্ষমতা, দুধ উৎপাদন ক্ষমতা সহ অন্য অন্য যে দিকগুলো আছে গাভীর, সেই দিকেও ইফেক্ট পড়বে। এই যে গাভীটা, এই গাভীর আমরা বাধ্য হয়ে দুধ দোয়াচ্ছি, 4টা উলানেই গাভীর খুরার কারণে ঘা হয়ে গেছে।
তো এটা খুবই ম্যানেজ করা কঠিন ব্যাপার। আপনারা দেখছেন আমি স্পেসিফিক্যালি দেখিয়েছি যে কী অবস্থা। তো এটা আমরা বিভিন্ন অয়েলমেন্ট ক্রিম ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিচ্ছি। তারপর একটু দুধ না দেওয়া হলে আবার অন্য সমস্যার সৃষ্টি হতে পারে। এই কারণে আমরা হাত দিয়ে এই গাভীগুলার দুধ যতটুকু অল্প পরিমাণে দোয়ানোর চেষ্টা করছি। এই হলো অবস্থা। এটা আমাদের বাছুরগুলা। আমাদের এখানে প্রায় 35টা বাছুর আছে। প্রত্যেকটা বাছুরই কোনোটার গালে, মুখে, কোনোটার পায়ে খুরার আক্রান্ত হয়েছিল। আল্লাহর রহমতে আমরা এগুলোকে ম্যানেজ করতে সক্ষম হয়েছি এবং সবগুলা এই যে রোদের ভিতরে আছে খোলা জায়গায়, এবং আমরা একটা অবজারভেশনের ভিতরে রাখছি যাতে ফার্দার কোনো ডেভেলপমেন্ট বা কোনো খারাপের দিকে না যায়। এবং এদের খাবার গ্রহণের পরিমাণও কমে গেছে আশ্চর্যজনকভাবে। বিশেষ করে পুরো খামারে 2 থেকে 3 দিন কোনো গরুই ঠিকমতো খাবার নেয়নি। এবং পরে আমরা কিছু ঘাস দেওয়ার পরে, নরম ঘাস দেওয়ার পরে 2-3 দিন পরে গরুগুলো আস্তে আস্তে আগের মতো না, আস্তে আস্তে তারা খাবার নেওয়া শুরু করেছে, গ্রহণ করা, কিন্তু আগের মতো হয়নি। এই গাভীগুলোও, এখানে অনেকগুলো আমাদের প্রেগনেন্ট গাভী আছে, তারাও এই খুরায় আক্রান্ত হয়েছে। বিশেষ করে